অতীতে দেশের সব সংখ্যালঘুদের ওপর হামলার সাথে বিএনপি জামায়াতে জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল। নাসিরনগরের ঘটনাও এর ব্যতিক্রম নয় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। হানিফ বলেন, সরকারকে অস্থিতিশীল করতে বিএনপি জামায়াত সবসময় উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। নাসিরনগরের ঘটনার সাথে যারাই জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন মাহবুবুল আলম হানিফ। পাশাপাশি প্রত্যেক এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীকে উস্কানিমূলক কর্মকাণ্ডকে প্রতিরোধ করার আহ্বান জানান তিনি। ৭ নভেম্বর বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন না করে সৈনিক হত্যা দিবস পালন করা উচিত বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে বারবার আঘাত এনেছে। যেখানেই আপনি দেখবেন যে এই ধরনের ঘটনা ঘটছে, তদন্ত করে বেরিয়ে আসবে বিএনপি জামাত এই ঘটনার পিছনে মূল পরিকল্পনাকারী। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, যারা উস্কানি দিয়েছেন, ভাঙচুর করেছেন, লুটপাট করেছেন, তাদের কাউকে রেহাই দেওয়া হবে না।